আসসালামু আলাইকুম। যারা বিড়াল পালেন নতুন বা পালতে ইচ্ছুক তাদের জন্য আজকে কিছু উপদেশ বা টিপস থাকবে। যেহেতু আমি আজকে প্রায় ৪ বছর হয়ে যাচ্ছে আলমের বয়স। তো ওকে মানে লালন পালন করে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই অনেক কিছু আমার ভালো মন্দ এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো শেয়ার করব। প্রথমত যারা বিড়াল পালবেন তাদের মানসিকতা হইতে হবে এমন যে ওর পিছনে যতটাই খরচ হোক কার্পণ্যতা করা যাবে না। কারণ একটা বিড়ালের পিছনে বেশ একটা অ্যামাউন্ট খরচ হয়। সেটা আপনি চাইলেও হবে, সেটা আপনি না চাইলেও হবে যদি বাঁচাইতে চান। যেমন ওর ভ্যাকসিন দেওয়া, ওর ও ঠিকমতো মানে খাবার দাবার মেনটেন করা এবং যাতে ও সুস্থ থাকে সেই মেন্টালিটি থাকার পর আপনারা পালবেন। আর যারা পালতেছেন দেখা যাচ্ছে আর সম্ভব না, মায়ায় পড়ে গেছেন, পালতেই হবে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। সেটা হচ্ছে আমাদের বিড়াল কিন্তু প্রায় সময় খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এটা কিন্তু মাঝে মধ্যে ওরা করেই থাকে। তো এটায় খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় ডিহাইড্রেশনের কারণে হয়, মানে ডিহাইড্রেশনের কারণে বলতে ওরা যখন পানি কম খায় তখন ওদের অনেক প্রবলেম দেখা দেয়। যেমন খাবার ছেড়ে দেয়, পায়খানা হয়, আম পড়ে, এইসব অনেক ঝামেলা জটিলতা দেখা যায়। ওই সময় না ভয় পেয়ে ও খাবার যখন দেয়া হবে তখন ও পানি ঠিকমতো খেলো কি না, ঠিকমতো পি পটি করতেছে কি না এটা খেয়াল করবেন। এবং ওকে যখন দেখবেন কোনো অসুস্থ, আমরা কী করি হাসপাতালে নিয়ে যাই, পশু হাসপাতালে, ওইখানে নিয়েই আরও বেশি ক্ষতিটা হয়। আমার সুস্থ বিড়াল গতবার আমি ভ্যাকসিন দিতে একটু দেরি করি, যার কারণে ওর একটু গায়ে জ্বর জ্বর ছিল, আমি নিয়ে গেছি, এক গাদা হিউজ পরিমাণে ওষুধ লিখছে। ঠিক আছে, পরে অন্য একটা মহিলাই হাসপাতালে এসে কমপ্লেন জানালো যে ভাই কালকে আমি সুস্থ বিড়াল নিয়ে আসছি, আজকে আমার বিড়ালের এই অবস্থা কেন, আপনারা কী ট্রিটমেন্ট দিছেন? আমার বিড়াল তো সুস্থ ছিল, আমি নিয়ে আসছি জাস্ট কিসের জন্য যেন একটা ভ্যাকসিন না কি একটা দিতে। পরে বলছে না এই সমস্যা ওই সমস্যা, অনেকগুলো ওষুধ লিখছে। লেখার পরে ওই বিড়াল একদম অসুস্থ, অনেক সুন্দর এবং মোটা তাজা বিড়ালটা। পরে ও মানে ওর যেই সে তো কান্নাকাটি করছে, ওর যে মালিক। পরে আমি ওইটা দেখে আমি ওই ওষুধগুলো ফিরাই দিলাম, দিয়ে দোকানে ফিরাই দিয়ে আমি জাস্ট আমার বিড়ালটা নিয়ে বাসায় চলে আসছি। ওই দেখে আমি আর দেই নাই ওরে কোনো মানে কোনো ইঞ্জেকশন দিই না। ওনারা বলছে জ্বর না কমলে ভ্যাকসিন দিবে না। ওকে ফাইনে বাসায় নিয়ে আসলাম কোনো ট্রিটমেন্ট না করে। বাসায় নিয়ে আসার পরে আমি কি করলাম, ওকে আমি চিকেন জাল দিয়ে খাওয়ালাম, ঠিকমতো টেক কেয়ার করলাম, আল্লাহর রহমতে ওর জ্বর কমে গেল। আমি পরে যে ফ্লুর ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম। তাই বলতেছি যে অল্প কিছু হলেই ঘাবড়াবেন না। ওদের যখনই কোনো অসুস্থতা হবে স্রেফ চিকেন জাল দিয়ে পানি পানি করে ওদের খাওয়াতে হবে। মানে চিকেন দিয়ে আর পানি দিয়ে গোশ জাল দিতে হবে 15-20 মিনিট ধরে, শুধু বুকের মাংস জাল দিয়ে খাওয়াইলে পরে 5-7 দিন খাওয়াইলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। মানে 1 দিন 2 দিনেই সেটার ফলাফল পাওয়া যাবে যে আসলে কী সমস্যা। আস্তে আস্তে ও রিকভারি করবে, কিন্তু অন্য খাবারও নিবে না, শুধুমাত্র গোশ, তাও দেখা যাচ্ছে গালে তুলে তুলে খাওয়াইলে নিবে। আমারটা তো মাঝে মাঝে এরকম করে, ও তো একদমই খাওয়া ছেড়ে দেয়। আমি শুধু গোশ জাল দিয়ে, পানিও খাইতে চায় না ওই সময়, আমি গোশ শুধু মানে হাত দিয়ে ধরে ধরে শুধু গোশটুকু খাওয়াই জোর করে। মানে অনেক বকে টোকে খাওয়াই যে খাও শোনা খাও এরকম করে করে, কারণ ওদেরও ওই সময় আসলে অসুস্থ থাকে, হয়তো ভিতরে ভিতরে কিছু হয়, আমরা তো সেটা বুঝতে পারি না, তখন আমি এই কাজগুলো করি। তা আমি যারা নতুন পালতেছেন তাদের একটা কথাই বলবো, হুটহাট অসুখ হইলে ডাক্তারের কাছে না নিয়ে ওদের হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে। ঠিকমতো পানি খেলো কিনা, ঠিকমতো খাবার খেলো কিনা, হ্যাঁ এইটাকে। আর প্রতিদিন চিকেন মাছ এগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। আজকে চিকেন খাইলো কালকে মাছ খাইলো, এইভাবে খাওয়াবেন, সাথে ভাত দিতে পারেন। এইভাবে খাওয়াবেন, না হয় কিন্তু ওরা অসুস্থ হয়ে যাবে। যদি শুধু ভাতটা দিয়ে রাখেন বা শুধু ক্যাট ফুড দিয়ে রাখেন, এটাতে কিন্তু অসুস্থ হয়ে যাবে। কারণ ক্যাট ফুড খাওয়ার পরে অনেক সময় কিডনির সমস্যা হয়, সব ক্যাট ফুড ভালো হয় না, ব্র্যান্ডেড হয় না। বেশিরভাগ আমি যাদের কাছে ক্যাট ফুড নেই তারাই আমার সাজেস্ট করছে যে হচ্ছে ক্যাট ফুড না দেওয়াটাই ভালো, যদিও বাসার খাবার খায় ভাত মাছ, আমি হ্যাঁ ওটা খাই, তাহলে ক্যাট ফুড দিয়েন না। আমি চাই মাঝে মাঝে সকালবেলা দেখা যায় কি যে রান্না করতে দেরি হয়, ঘুম থেকে মাঝে মধ্যে উঠতে দেরি হয়, ক্যাট ফুড থাকলো যে উঠলো সে একটু দিল খাইলো, এরকম ব্যাপার খুব কম। ও পানিটা ঠিক মতো খাইলো কি না এইগুলো কিন্তু প্রচুর খেয়াল করতে হয়, তাহলে কিন্তু একটা বিড়াল সুস্থ থাকে। ওদের পিছনে টেনশন করার কিছু নাই, কিন্তু টেক কেয়ার করা লাগবে। এই যে আমার এই যে শুনো এখন ধুলাবালি মাখতেছে, আমি কিন্তু নিয়ে এখন ওরে ক্লিন করবো, ঠিক আছে, পরিষ্কার করবো। গাছ ওর গায়ে কিন্তু আল্লাহর রহমতে কোনো পোকা নেই, পোকা নেই। ছোটোবেলায় যখন আনছি প্রচুর পোকা ছিল, প্রচুর, আমি অনেক কষ্টে ওগুলো ছাড়াইছি চিরুনি দিয়ে আশ্রয়। বের হয় না বাবা, ওগুলো বের হয় না, গোসলের পরে বেছে বেছে
ফেলে দিছি আমি আর আমার মেয়ে, তারপরে ওর গা ক্লিন করছি। মানে আমরা এরকম প্রায় 1 মাস 15 দিন মতো লাগছে ওর পোকাগুলো ক্লিন করতে। হ্যাঁ, আমার মেয়ে যখন কোলে নিত বসে বসে ওর পোকাগুলো ধরে ধরে বাইরে ফেলে দিত। আমি বলতাম ফেলে দিবি না, মেরে দে, ফেলে দিলে তোর গায়ে আবার উঠবে। না আম্মু আমার ঘৃণা লাগে। ও মারতো না, ও ফেলে দিত, আর আমি ওগুলোর কিছু একটা দিয়ে মেরে দিতাম উকুনগুলো, পোকাগুলো। হ্যাঁ, তারপর আল্লাহর রহমতে কিন্তু এখন ফ্রেশ। ও যখন ছোট ছিল গোসল করাইলে আমার ঘৃণা লাগতো ওর দিকে তাকাইলে। শ্যাম্পু ট্যাম্পু করলে দেখা যেত, এমনি সময় তো খুব একটা দেখা যেত না, যেহেতু লোমের ভিতরে লুকাই থাকতো। তা এই কারণে যারা পালবেন তারা একটু টেক কেয়ার করবেন ঠিকমতো। ও কি খেলো না খেলো, আমার আমার হালুম শোনার জন্য কি করতে হয়, ও রাত্রে যে ঘুমায় আমার পাশে, যখন একটু ঠান্ডা পড়ে শেষ রাতে, আমি কিন্তু ওরে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিই। কারণ আমি তো জানি যে ওর হচ্ছে টনসিল বাড়ে, ওর টনসিল বাড়ে, ওর হচ্ছে অনেক প্রবলেম হয়, জ্বর আসে, সর্দি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, মানে কি একটা অবস্থা। এই প্রবলেমগুলো কিন্তু বিড়ালদের হবেই। এবং ডিহাইড্রেশন বেশি হয়ে গেলে চোখের পর্দা পড়ে যায়, চোখ সাদা হয়ে যায়। আমি এগুলো ভুক্তভোগী, চোখ সাদা হয়ে গেছিলো ওর একবার। পরে আমি সেটা কী করছি, যখন ফোন দিলাম ভেটের কাছে, ভেটে মানে সহকারী যারা থাকে তাদের সাথে আমার যোগাযোগ থাকে, কন্ট্যাক্ট থাকে, তো বলছে আপু সমস্যা নাই, ওটা হচ্ছে না, আমি মনে হয় সম্ভবত ইউটিউব সার্চ দিয়ে দেখছিলাম, এখন যেহেতু ইউটিউবের যুগ, তো তখন দেখছিলাম যে হচ্ছে চোখ সাদা হয়েছে ডিহাইড্রেশনের কারণে, স্লাইন বা পানি এগুলো খাওয়ালে ঠিক হবে। পরে শুধু চিকেন জাল দিয়ে চিকেনের পানি, স্লাইন এগুলো প্রায় 1 সপ্তাহ কি 10 দিন খাওয়ার পরে আস্তে আস্তে রিকভারি করে। তো আলহামদুলিল্লাহ এখন আমি বছরে 2টা ডোজ দেই ওকে। একটা হলো র্যাবিট আর একটা হলো ফ্লুর ভ্যাকসিন। তো ফ্লুর ভ্যাকসিনটা মাঝে মধ্যে একটু দাম ওঠানামা করে, কখনো 1000 টাকা, কখনো 700 টাকাও থাকে, কখনো 600 টাকা হয়। এইটা আর র্যাবিটেরটা নেয় হচ্ছে কোথাও, আসলে আমরা তো সঠিক জায়গা থেকে ওষুধ কিনলে ওষুধের দাম কম হয়, আমরা তো কিনি এলোমেলো জায়গা থেকে, সাজেস্ট করে বলে 250 300। আমি তো প্রথমে ওরে র্যাবিট ভ্যাকসিনের টিকা দিছি 300, পরে দিছি আমি 250, এইবার দিলাম আমি 150 টাকা দিয়ে। হ্যাঁ, আর প্রথম যখন ওরে ফ্লুর টিকা দিছি তখন নিছে 1100 টাকা, পরের বার নিছে 900 টাকা, এইবার আমি ওর ফ্লুর ভ্যাকসিন দিছি 600 টাকায়। তাহলে এটাই হলো পার্থক্য, যে আমরা সঠিক জায়গা জানি না, ভুলভাল জায়গায় যাই, তখন ওরা আমাদের কাছে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নেয়। এটা হলো ব্যাপার। তো যারা বিড়াল পালবেন, আর দেখা যাচ্ছে কি মানসিক শান্তি, হ্যাঁ ঠিক আছে, বিড়ালের অ্যাক্টিভিটিস আমাদের কিন্তু মন ভালো করে সব কিছু, কিন্তু ও কিছুদিন আগে যে অঘটনটা ঘটাইছিল ওর কারণে হয়তো বা আমারই স্ট্রোক হয়ে যাইতো, এমন একটা ব্যাপার ছিল। তো সবাই সবার আদরের পোষ্যকে অবশ্যই যত্ন করবেন, টেক কেয়ার করবেন, আর আমার হালুম সোনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।